श्रीराधे ज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनेन श्लाघया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। आनन्दलीलामय विग्रहाय मामदिव्यच सुन्दराय तस्मै महाप्रेमणस्य प्रदाय चैतन्यचन्द्राय नमो नमः। এখন আমি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টাদশ পরিচ্ছেদ থেকে পাঠ করছি। শ্রী গৌরাঙ্গ চাঁদ শ্রী বৃন্দাবনের স্বীয় দর্শন দ্বারা স্থাবর জঙ্গম দিগকে আনন্দিত করেন এবং তাদের দর্শনে স্বয়ং আনন্দিত হয়ে ইতস্তত বিচরণ করেছিলেন। এইভাবে মহাপ্রভু নাচতে নাচতে অরির গ্রামে এসে উপস্থিত হলেন। সেখানে তিনি রাধাকুণ্ড কোথায় তার খোঁজ নিতে লাগলেন। সকলে একথা শুনে অবাক হলো। অরিট গ্রামের কোনো লোক রাধাকুণ্ড কোথায় তা জানতেন না। প্রভু দুটি দানকে দেখতে পেয়ে বুঝতে পারলেন যে এই দুটি দান খেতেই রাধাকুণ্ড ছিল, এখন তা লুপ্ত তীর্থ। কিন্তু সেখানে দানক্ষেতের সামান্য জলে স্নান করলেন। প্রভু শ্লোক পাঠ করতে লাগলেন, রাধাকুণ্ডকে বন্দনা করলেন, তার কিছু মাটি তুলে সঙ্গে নিলেন। তারপর চলতে চলতে হরিদেব নারায়ণকে দেখে নৃত্যগীত করতে লাগলেন। বিগ্রহের পুরোহিত প্রভুকে দেখে আশ্চর্য হলেন। তিনি প্রভুর সেবা করলেন। তারপর ব্রহ্মকুণ্ডে স্নান করে প্রভু ভিক্ষায় বের হলেন। তার অতঃপর প্রভু গেলেন গিরি গোবর্ধন দর্শন করতে। গিরিরাজকে প্রণাম করে তিনি তা প্রদক্ষিণ করলেন। তিনি শ্লোক পাঠ করলেন। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে বিমোহিতা গোপী বললেন, হে সখীগণ, এই গোবর্ধন পর্বত হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ। যেহেতু ইনি রামকৃষ্ণের শ্রীচরণ স্পর্শে উৎফুল্ল হয়ে উত্তম পানীয় কচি কচি তৃণ গহ্বর ও কুন্দমূল দ্বারা গোপগণ ও সখাগণ সহ শ্রী রামকৃষ্ণের যথাযথ পূজা করছেন। এরপর 3 দিন গোপাল দর্শন করলেন প্রভু। গোপাল দর্শন করে বিমোহিত হলেন। নৃত্য গীত ও আনন্দ কোলাহল করতে লাগলেন। জয় শ্রী রাধে। প্রভু তারপর কাম্যভন পাবন সরোবর প্রভৃতি দর্শন করে এলেন নন্দেশ্বরে। সেখানে নন্দ যশোমতীর কোলে শিশু গোপালকে একটি গুফার মধ্যে দর্শন করে সারাদিন প্রেমাবেশে নৃত্যগীত করলেন। সেখানে থেকে প্রভু বিভিন্ন বন, ভদ্রবন, মহাবন প্রভৃতি দর্শন করে গেলেন গোকুলের বিভিন্ন দৃশ্যাবলী এবং নিজের জন্মস্থান দর্শন করে প্রভুর মনে অপূর্ব আনন্দ আবেশ সৃষ্টি হল। শ্রীবন, চিরঘাট, অক্রূর তীর্থ প্রভৃতি দর্শন করলেন প্রভু মহা আনন্দে। তারপর এলেন বৃন্দাবনের ধীর সমীর বনরাজের অপূর্ব শোভা প্রভুর মনকে অপরিসীম আনন্দে পূর্ণ করে তুলল। মধ্যাহ্ন পর্যন্ত প্রভু প্রচুর নাম সংকীর্তন করলেন। এইখানে রাজপুত কৃষ্ণদাসের সঙ্গে প্রভু মিলিত হলেন। এখানে প্রভু যেসব ভক্তদের দর্শন করলেন তাদের তিনি নানা সৎ উপদেশ দিলেন। তিনি বললেন, সচিদানন্দময় ঈশ্বর হলেন আহ্লাদিনী সন্মেত শক্তি বিশিষ্ট, আর জীব হল অজ্ঞানে আবৃত। সুতরাং জীবের অশেষ ক্লেশ। যে ব্যক্তি জীবকে ঈশ্বর জ্ঞান করে তার মহা অপরাধ হয়। এমনকি যে ব্যক্তি শ্রী নারায়ণকে ব্রহ্ম রুদ্রাদি দেবতাগণের সঙ্গে সমান বলে মনে করে সে নিশ্চয়ই পাষণ্ডের মধ্যে গণ্য।
এইভাবে নানা তীর্থ পর্যটন করে প্রভু ফিরে চললেন নীলাচলের দিকে। ফেরার পথে প্রভু ভক্তদের প্রতি কৃপা করেন। তারপর গঙ্গার পথে ফিরলেন নীলাচলের দিকে। পথে আসতে আসতে প্রভু এক গোপের বংশধ্বনি শুনে প্রেমাবিষ্ট হয়ে বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। এই সময় কয়েকজন যবন প্রভুর সঙ্গীদের ঠক জ্ঞানে বাঁধতে এলে তিনি তাদের কৃপা উপদেশ করলেন এবং তারা প্রভুর সঙ্গীদের মুক্তি দিলেন। তারপর প্রভু সরক্ষেত্রে গঙ্গা স্নান করে গঙ্গাতীর পথে এলেন প্রয়াগে। ত্রিবেণীতে 10 দিন প্রভু মকর স্নান করলেন। এইভাবে পশ্চিম দেশের নানা স্থান তিনি ভ্রমণ করে সারা পশ্চিম দেশকে প্রেমের বন্যায় প্লাবিত করলেন। প্রভুর এসব অলৌকিক লীলা যে শ্রবণ করে সে ধন্য। ভাগ্যহীন জনে এসব লীলা বিশ্বাস করে না। সত্য বলে এই লীলাকে শ্রদ্ধা করা উচিত। কেবল মূর্খেরাই এ বিষয়ে তর্ক করে থাকে। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাধে শ্যাম। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করে শুদ্ধ, যতটুকু পারছি শুদ্ধ করেই তো পড়ছি, কিন্তু তার মধ্যে অপরাধ ভুল ভ্রান্তি অপরাধ হলে মাফ করে আপনারা শুনবেন। জয় শ্রী রাধে।